প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি তৈরি করব মিউনিস। মিউনিসটা বানাতে গেলে প্রথমে আমি শুকনো মরিচ খোলায় টেলে নেব, ভালো করে মচমচে করে শুকনো মরিচগুলো টেলে নেব। নিয়ে শুকনো মরিচগুলো টালা হয়ে গেলে আমি যে পাটায় একটু হাফ গুঁড়ো করে নেব, একদম নিপাস করব না, হাফ করব। মিউনিসটা বানাতে গেলে এই চিলি ফ্লেক্সটা লাগবে, তাই আমি নিজে বানিয়ে নিলাম চিলি ফ্লেক্সটা। এখন হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব একটা পাত্রে, যেটুক লাগবে লাগাবানে। এখন আমি আগে থেকে ডিম সিদ্ধ করা ছিল, সেই ডিম সিদ্ধ করা ডিম দুটো আমি ছুলে নেব। মিউনিস বানাতে গেলে ডিম কেউ পোস্ট করে নেয়, কেউ কাঁচা দেয়, কেউ আবার সিদ্ধ করেও দেয়। তো সিদ্ধ করে দেওয়াটা আমার মনে হয় যে বেটার হয় বেশি। এ কারণে আমি সিদ্ধ করে দিলাম ডিমটা। সিদ্ধ করে নিয়ে আমি এখন ছুলে নিলাম। এখন ডিমগুলো ছোলা হয়ে গেছে, এখন আমি 4 ভাগ করে ডিমগুলো কেটে নেব। এভাবে 4 ভাগ করে ডিম দুটো আমি কেটে নিলাম। নিয়ে এখন আমি ব্লেন্ডারে দিয়ে দেবো। দুটো ডিমই আমি ব্লেন্ডারে দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে নেব। এখন আমি এক এক করে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন 1 চামচ চিনি দিয়ে দেব, গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 চামচ, এই যে লবঙ্গ গুঁড়ো করে দিলাম, গোলমরিচ গুঁড়ো করা 1 চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1/2 চামচ, এবার টমেটো সস দিয়ে দেবো 1 চামচ। এখন 1 ফালি লেবুর রস দিয়ে দেবো, ভালো করে চিপিয়ে রসটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিলাম 7-8টা রসুনের কোয়া। এবার দিয়ে দেবো সয়াবিন তেল 1/2 কাপ দিয়ে দিলাম। দিয়ে এখন 1 চামচ ভিনেগার দিয়ে দেবো, হোয়াইট ভিনেগার। এবার আমি দিয়ে দিলাম ব্লেন্ডারে পেস্ট করার জন্যে। এখন বেশি গাঢ় হয়ে গেছে, একটু পানি দিতে হবে। পানিটা আগের তো দিলেই ভালো হতো। দিয়ে ওটাকে বেশ একদম পেস্ট করে নেব। খুব ভালো হয়েছে পেস্ট করাটা, আর খুবই সুস্বাদু হয়েছে মিউনিস। আমার এই মিউনিস বানানোটা রেডি। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।